بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. জোবাই ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত পরিচালক, প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মাশায়েখগণ, সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা আমার আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আলোচ্য বিষয় হচ্ছে আল-উম্মাহ ইসলামিয়া লা তাফরিক ফিহা ওয়া লা ইফরাত ফিহা। এক কথায় ইসলামের এই বিশ্বজনীন জীবন বিধান রব্বুল আলামিনের পক্ষ থেকে জগৎবাসীর জন্য যে দ্বীন এবং জীবন বিধান রব্বুল আলামিন নাযিল করেছেন, তার মধ্যে কোনো বাড়াবাড়ি কমন নেই, তেমনিভাবে ঘাটতি কিংবা তাকসীর বা তাফরীদের সুযোগ নেই। যদি আমরা গুরু বা সীমালঙ্ঘন করি, ইসলামের কাছে গ্রহণযোগ্য নয়। অনুভাবে যদি ঘাটতি করা হয়, সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা মানে হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি অথবা ঘাটতি একটিও গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে একটি অত্যন্ত প্রসিদ্ধ আয়াত কারিমা যদি আমরা সামান্য একটু বিশ্লেষণ করি, খুব সংক্ষিপ্ত এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার হবে। রব্বুল আলামিন যখন কোরআন কারীমের এই আয়াত কারিমা নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারণ করলাম, সম্পন্ন করলাম। আল্লাহ তাআলা যখন পরিপূর্ণতা দিয়েছেন, সম্পন্ন করে দিয়েছেন, এরপরে তার ভিতরে বাড়ানো কিংবা কমানো, জিয়াদা এবং নুকসান কোন সুযোগই আর আমাদের হাতে বাকি নেই। এই বিষয়টি যত দ্রুত আমরা বুঝবো, ততই আমাদের জন্য কল্যাণকর। যত দ্রুত এই বিষয়টা আমরা বুঝতে পারবো, মুসলিম বিশ্বের আজকের এই কঠিন এবং জটিল অবস্থার ভিতরে বিপর্যস্ত দিশেহারা মুসলমানদের দৈনন্দিন জীবন যেমন হাজারো দুঃসংবাদ নিয়ে প্রতিদিন আমরা আমাদের দিনের যাত্রা শুরু করি, আবার ঘুমোতে যাই, হাজারো দুঃসংবাদ প্রতিটি মুহূর্তে আমাদেরকে বিচলিত করে তুলছে, হতাশ করে তুলছে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, বিচলিত হয়ে পড়ি। এ ধরনের হতাশ কিংবা বিচলিত হওয়ার কোন সম্ভাবনা
ছিল না যদি ইসলামকে আমরা তার সঠিক রূপ দিতে সক্ষম হতাম, সঠিকভাবে বুঝতে পারতাম। সীমালঙ্ঘন অথবা গুলু, আবার লোকসান, এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারতাম, তাহলে মুসলিম দুনিয়ার চেহারা অনেক পরিবর্তন হয়ে যেত। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আজকে দিশেহারা এবং পর্যদস্ত বিপদগ্রস্ত মুসলিম বিশ্বে সবার আগে যে বিষয়টি দরকার, সঠিক ইসলামকে বুঝতে পারা। সঠিক ইসলাম কি বলে? আমি শুরুতেই বলেছি, যত দ্রুত আমরা বুঝবো ততই আমাদের জন্য কল্যাণকর, ততই আমাদের জন্য লাভজনক। কিন্তু বিষয় হচ্ছে ইফরাত এবং তাফরীত, অর্থাৎ গুলু বা সীমালঙ্ঘন, আবার লোকসান, এই দুই শ্রেণীর মুসলমানদের সংখ্যায় দুনিয়ার কাছে দিন দিন বেড়েই চলছে, কমছে না। কিন্তু মধ্যম পন্থা অবলম্বনকারী প্রকৃত মুসলমানদের সংখ্যা হাতে গোনা কয়েকজন। প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু 'আলাইকুম শাহীদা। রব্বুল আলামিন বলেছেন, আমি অনুরূপভাবে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মাত বা জাতি হিসাবে নির্ধারণ করে দিলাম, লিতাকুনু শুহাদা'a 'আলান নাস, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষ্য দিতে হতে পারো। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, একটি সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরা নূহুন ইয়াওমাল কিয়ামাতি ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা ফায়াকুল নাম। অর্থাৎ কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে বলা হবে, তুমি তোমার উপরে অতীত দায়িত্ব পালন করেছ? তিনি বলবেন না, অর্থাৎ অবশ্যই। ফায়ুরা কাওলাহু ফায়ুকাল লাহুম হাল বাল্লাগতুম, এরপরে নূহ আলাইহিস সালামের কওম বা সম্প্রদায়ের লোকদেরকে ডাকা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি তোমাদের নবী তার উপরে অর্পিত দায়িত্ব পৌঁছে দিয়েছেন? ফায়াকুলুন, এরপরে তার কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা বলবে, মা আতানা মিন নবী, আমাদের কাছে কোনো সংশোধনকারী আসেনি, সতর্ক বানিয়ে দেওয়ার মতো কোনো নবী বা রাসূল আমাদের কাছে আসেনি। ওয়া মা আতানা মিন আহাদ, আমাদের কাছে কেউ আসেনি, অস্বীকার করবে। ফায়ুকালু, এরপরে বলা হবে, হে নূহ, মান ইয়াশহাদ লাক, তুমি যে দাবি করেছো তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এই ব্যাপারে তোমার কি কোনো সাক্ষ্য আছে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে? ফায়াকুল, এরপরে নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মাদুন উম্মাতুহু, মুহাম্মদ এবং তার উম্মত। এরপরে قال فذلك قوله, এর মানে হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা'a 'আলান নাস। এর মানে হলো, এই আয়াতে কারিমা রব্বুল আলামিন উল্লেখ করলেন, আমি তোমাদেরকে অনুরূপভাবে মধ্যম জাতি হিসাবে নির্ধারণ করেছি, লিতাকুনু শুহাদা'a 'আলান নাস, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষ্যদাতা হতে পারো। এই আয়াতে কারিমার ব্যাখ্যাই হচ্ছে কিয়ামতের দিন বিভিন্ন নবী এবং তাদের উম্মতের সামনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় উম্মত সাক্ষ্য দিবেন তাদের পক্ষ নিয়ে। এটা হচ্ছে, প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই যে ফজিলত, এই যে মর্যাদা, এই যে সম্মান, শুধুমাত্র উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা অবলম্বন করার কারণেই এই সম্মান এবং মর্যাদা দেওয়া হবে এই উম্মতকে। কিন্তু আফসোসের বিষয়, আসলে গুলু বা সীমালঙ্ঘনকারী অভাব নেই, আবার পক্ষান্তরে যারা ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে ঘাটতি ঘটায়, এমন মানুষের সংখ্যার অভাব নেই, কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করে এমন মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়েকজন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, গুলু বা সীমালঙ্ঘন এর মানে কি? ইফরাত, যেটা আমি বললাম একাধিকবার, ইফরাত বা গুলু এর মানে কি? অনেক ভাষাবিদগণ, আরবি ভাষা যারা পণ্ডিত, তারা সংক্ষিপ্ত ব্যাখ্যা এভাবে বলেছেন, মান জাওয়াজাল হাদ ফাহুয়া যালিম, যে ব্যক্তি সীমালঙ্ঘন করে তিনি হচ্ছেন যালিম বা সীমালঙ্ঘনকারী। অর্থাৎ ইফরাত তার ভিতরে রয়েছে। ইফরাতের এক্সাম্পল বা দৃষ্টান্ত সেগুলো আমি একটু পরে আসছি।
বেসিক্যালি প্রথম দিকে আমি গুরু বা সেবনগুলির যে সংজ্ঞাটা সেটা বলে আমি আমার মূল আলোচনা দিয়ে চলে যাব। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, কেউ বলেছেন তাজাউজুল হাদ্দু শারঈ বিজিয়াদাতি ইতিকাদান আও আমালান, অর্থাৎ ইসলামী শরীয়তের বেঁধে দেয়া যে সীমানা, সেই সীমানাকে অতিক্রম করা, ইতিকাদান আও আমালান, হতে পারে সেটা বিশ্বাসের ক্ষেত্রে, হতে পারে সেটা কাজের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে যেমন সীমালঙ্ঘন ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়, অনুরূপভাবে আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সীমালঙ্ঘন ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা, শুধু বন্ধুরা, বিশ্বাসের ক্ষেত্রে এই সীমালঙ্ঘন বা ইফরাত বা ভুল, রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে কারিমার ভিতরে এই বিষয়টি তার প্রিয় বান্দাদেরকে সতর্ক করেছেন, যাতে করে তারা সীমালঙ্ঘন না করে। কোরআনের উপর আল্লাহ বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, লোকেরা আল্লাহ তাআলার মর্যাদা সঠিকভাবে দিতে ব্যর্থ হয়েছে। এর মানে হলো আল্লাহ তাআলার যে অধিকার, রব্বুল আলামিনের যে ক্ষমতা, তার যে মর্যাদা, তার যে সম্মান, সেটা দিতে তারা বারবার ব্যর্থ হচ্ছে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার অধিকারগুলো তারা বান্দাদেরকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ নবীদেরকে দিয়ে দিচ্ছে, সলিহিনদেরকে দিয়ে দিচ্ছে, নেককারদেরকে দিয়ে দিচ্ছে। যে গুণগুলো, যে সিফাতগুলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, আল্লাহ তাআলার জন্য খাস, সেই অধিকারগুলো, সেই ক্ষমতাগুলো, সেই পাওয়ারগুলো, সেই মর্যাদাগুলো লোকেরা বারবার বান্দাদেরকে দিয়ে দিচ্ছে। কখনো কখনো নবীদেরকে দিচ্ছে, কখনো কখনো একান্তদেরকে দিয়ে দিচ্ছে। প্রিয় ভাই, আসলে বন্ধুরা, আমলের ক্ষেত্রে তেমনি ভাবে সীমালঙ্ঘন হচ্ছে। আমলের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা, মনে রাখতে হবে ইসলামী শরীয়ত বাড়াবাড়ি যেমন পছন্দ করে না, তেমনি ভাবে নোকসান পছন্দ করে না। ইসলামী শরীয়ত হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সার্বিক চাহিদা পূরণের যা যা দরকার, যত মৌলিক প্রয়োজন সব ইসলামের ভিতরে আছে। সেখানে বাড়াবার মতো কোনো কিছু দরকার নাই। ইসলামী শরীয়ত এমন এক জীবন ব্যবস্থার উপর আল্লাহ নাযিল করেছেন, যেহেতু সারা দুনিয়ার যিনি মালিক, যিনি রব, যিনি স্রষ্টা, যিনি ইলাহ, যিনি মাবুদ, সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা দ্বীন। সুতরাং এই দ্বীনের ভিতরে আপনার পক্ষ থেকে কোনো কিছু বাড়াতে হবে না, কোনো মতাদর্শ, কোনো ধর্ম, কোনো জীবন ব্যবস্থার কাছ থেকে কোনো কিছু ধার নিতে হবে না। ইসলামের ভিতরে প্রত্যেকটা ব্যাপারে আপনার সার্বিক এবং সুষ্ঠু সমাধান এই শরীরের ভিতরে পাবেন। যেমন এই ক্ষেত্রে কোনো ধার করার প্রয়োজন নেই, আমলের ক্ষেত্রে কোনো কিছু ধার করার প্রয়োজন নেই। আজকের দিনে যত বাড়াবাড়ি এবং ধার করার বিষয়গুলো মুসলিম দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, আমরা অনেক সময় আমাদের যৌক্তিক কারণে, আমাদের আকল নিয়ে, আমাদের যৌক্তিক কারণে অথবা মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ধরনের যুক্তিকে দাঁড় করাতে গিয়ে আমরা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে চলি, রব্বুল আলামিনের আয়াত কারিমাকে গ্রহণ করে চলি। ইসলামী শরীয়তের মূল নীতিগুলোকে দূরে ঠেলে দিয়ে নিজের গ্রহণ করা মতবাদ অথবা মস্তিষ্ক প্রসূত কোনো ধরনের যুক্তি নির্ভর আমলগুলো করা শুরু করে দিই। আজকে দুনিয়াতে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, বিপর্যস্ত, অসহায় এবং হতাশা মুসলিম বিশ্বটা আজকে বুঝে পাচ্ছে না কোথায় নিরাপত্তা পাবে, কোথায় শান্তি পাবে, কোথায় গেলে তাদের একটু শান্তির পরশ ছাড়া শুতে পারবে। কিন্তু আসলে বুঝতে না, যদি ইসলামী শরীয়তকে সঠিকভাবে গ্রহণ করতে পারত, সঠিকভাবে মেনে নিতে পারত, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ ছিল না। ইন্নাহু লা ইয়াসমিলু ইল্লা কাওমুল কাফিরুন, কাফেররা ব্যতীত আল্লাহ তাআলার রহমত থেকে আর নিরাশ হয় না। এই মানে হচ্ছে মুসলমানদের জীবনে, ঈমানদারদের জীবনে আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, তাদের জীবনে কোনো হতাশা নাই, তাদের জীবনে কোনো পেরেশানি নেই। যদি তারা পবিত্র ইসলামকে বুঝতে পারে, সমস্যা যখনই সঠিকভাবে বুঝতে না পারার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, যে করুণা, যে মেহেরবানি, যে দয়া পাওয়ার প্রয়োজন ছিল, বারবার আমরা তার থেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় ভাইরা, বন্ধুরা, আপনারা জানেন এই কথাগুলো বারবার আমাদের কাছে আসে, কিন্তু বারবার আসলেও আমরা যেন বুঝেও বুঝতেছি না, আমরা যেন গ্রহণ করেও করতেছি না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান গ্রহণ করেছে, এরপর ঈমানের সাথে কোনো জুলুম করে নাই, এর মানে হচ্ছে শিরক করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। যে নিরাপত্তার জন্য আমরা পেরেশান হয়ে পাগলের মতো ছুটাছুটি করছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, নতুন নতুন বাহিনী করছি, নতুন নতুন আমরা গোষ্ঠী তৈরি করতেছি, কিন্তু আমরা বুঝতেছি না নিরাপত্তার চাবি কিন্তু রব্বুল আলামিনের হাতে।
নিরাপত্তার জন্য তিনি যে শর্ত করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইউলবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য নিরাপত্তা, যে নিরাপত্তার জন্য আমরা পাগলের মতো ছোটাছুটি করছি, পেরেশান হয়ে যাচ্ছি, হয়রান হয়ে যাচ্ছি, অথচ নিরাপত্তার মালিকের হাতে তিনি বলছেন ইমান গ্রহণের পরে প্রকৃতপক্ষে যদি তার ইমান লাভ হতে পারে এবং সেই মানুষটাকে জুলুম না করে, অর্থাৎ শিরক করে না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হৃদয়গুলো প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা যতই শান্তি কামনা করি না কেন, যতই নিরাপত্তার জন্য বেহুশ হয়ে যাই না কেন, যদি নিরাপত্তার জন্য আল্লাহ যে শর্ত করে দিয়েছে সেই শর্ত যদি পূরণ করা না হয়, শান্তির নিশায়, শান্তির আশায় পাগলের শুধুমাত্র ছোটাছুটি করতে পারবো, পেরেশান হয়ে পাগল হয়ে গেল, কিন্তু নিরাপত্তার পরশ ছোঁয়া কোনদিন আমাদের নাগালে আমরা পাবো না যদি রব্বুল আলামিনের শর্ত আমরা পূরণ করে না দিই। এত বাহিনীর প্রয়োজন নেই, নতুন নতুন এত আইন কানুন প্রয়োজন নেই, এত ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার আদেশগুলো, নিষেধগুলো যদি সঠিকভাবে মানা হয়, তার মধ্যে রয়েছে কল্যাণ, তার মধ্যে রয়েছে শান্তি। রব্বুল আলামিন যে বিধান নাযিল করেছেন শুধুমাত্র আখিরাতের জীবনের মুক্তির জন্য নয়, দুনিয়ার জীবনে যদি আপনি শান্তি চান, দুনিয়ার জীবনে যদি আপনি নিরাপত্তা পেতে চান, তাহলে রব্বুল আলামিনের বিধান দিয়ে তা রয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদারদের সাহায্য করা আমাদের দায়িত্ব। যে সাহায্যের জন্য আমরা বারবার হতাশ হয়ে বসছি। আমাদের অনেক ভাই এমনকি অনেক ইমানদার লোকেরা অনেক সময় হতাশ হয়ে বলতে থাকে, মুসলিম দুনিয়ার এই করুণ অবস্থা, আমি তার পক্ষ থেকে সাহায্য আসে না কেন? ভুলে যাচ্ছি আমরা আল্লাহ তাআলার সাহায্যের জন্য যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তটা আগে পূরণ করতে হবে, তারপরে সাহায্য আসবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, রব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজের উপরে নিজে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আমরা চাপিয়ে দিইনি। তাহলে শর্ত কি? মুমিনিন, ইমানদার। আপনি প্রকৃতপক্ষে ইমানদার হন, ইমানের গণ্ডির ভিতরে নিজেকে আবদ্ধ করুন, ইমান বিধ্বংসী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার হেফাজত করার চেষ্টা করুন। দেখুন রব্বুল আলামিন সাহায্য করে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ربنا বলেছেন ولو أن أهل القرى آمنوا, যদি জনপদের লোকেরা আমানু প্রকৃতপক্ষে ইমানদার হতে পারত, ওয়াত্তাকাউ এবং আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করতে পারত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মিথ্যা দাবি করে, আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ তাআলার প্রতি তাদের ভয় তাকওয়ার মিথ্যা দাবি করে, আসলে তারা মুত্তাকি নয়। যদি প্রকৃতপক্ষে তারা ঈমানদার হতো, প্রকৃতপক্ষে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য মুক্ত করে দিতাম। রব্বুল আলামিন বলেছেন ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে সত্যবাদী এই মহাবিশ্বের দ্বিতীয় আর কেউ হতে পারে না। সেই রব্বুল আলামিন বলেছেন আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য মুক্ত করে দিতাম, যদি না তারা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারত। প্রিয় ভাইরা, এত হতাশ হওয়ার কারণ নেই, এত বিপর্যস্ত হওয়ার কারণ নেই, এত ভেঙে পড়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলার শর্তগুলো পূরণ করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা এবং মেহেরবানি আপনার কাছে অটোমেটিক চলে আসবে, আপনাকে ভাইরাল করতে পারে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। রব্বুল আলামিন বলেছেন ومن يتق الله, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, يجعل له مخرجا, রব্বুল আলামিন তার জন্য পথ খুলে দেন, ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এমনকি ويرزقه من حيث لا يحتسب, এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে সে নিজেও কল্পনা করতে পারে না। ومن يتوكل على الله فهو حسبه, সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলা যদি আপনার জন্য যথেষ্ট হয়, সারা দুনিয়ার আর কোনো সাহায্য প্রয়োজন নেই। যদি আল্লাহ তাআলা আপনার হয়ে যায়, কিন্তু আমরা কি আল্লাহ তাআলার মধ্যে পেরেছি? পারিনি, যার জন্য আল্লাহ তাআলা আমাদের হয়নি, হননি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে আমরা কোরআন কারীম থেকে আল গুলু অথবা ইফরাত কাকে বলে তার কিছু দলিল জানার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেছেন ইয়া আহলাল কিতাব
لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق سورة النساء 171 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে আহলে কিতাব লা তাগলু ফি দীনিকুম তোমরা তোমাদের দ্বীনের ভিতরে সীমালঙ্ঘন করবে না বাড়াবাড়ি করবে না ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক এবং আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে মূর্খের মতো কোনো কথা বলবে না ওয়ালা তাকু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা যেভাবে তোমরা জানো না সেভাবে আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলবে না ইন্না সামআ ওয়াল বাসার নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তর কুল্লু যালিকা কানা আনহু মাসউলা প্রত্যেকটি জিজ্ঞেস করা হবে সুতরাং না জেনে অন্ধের মতো আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলবে না قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কয়েকটি বিষয় হারাম করে দিয়েছেন তার মধ্যে শিরক করে যে বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন তা হচ্ছে আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন আল্লাহ তাআলার ব্যাপারে যে ব্যাপারগুলো তোমাদের জানা নেই যে বিষয়গুলো জানা নেই সেগুলো না জেনে অতীত কথা বলবে না সম্মানিত ভাইরা শুধু বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কিসসা ছোট্ট একটি কিসসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এবার জিজ্ঞেস করা হলো ওয়াফাত কিন্তু আব্বা এই আব্বা শব্দের অর্থ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো ওয়াফাত কিন্তু আব্বা শব্দের অর্থ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরিচয় দেওয়া দরকার নেই সবাই জানেন যে এই মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু আব্বা শব্দের অর্থ তার জানা ছিল সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব বললেন আই সামাই তুদিল্লুনি ওয়া আই আরদিন তুদিল্লুনি লাউ কুনতু আলাল্লাহি মা লা আলাম কোন আসমান আমাকে ছায়া দিবে কোন জমি আমাকে আশ্রয় দিবে যদি আমি আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলি যেটা আমার জানা নেই সম্মানিত ভাইরা শুধু বন্ধুরা এবারে খেয়াল করে দেখুন আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলা বিশেষ করে কোরআন থেকে প্রত্যেকটা আয়াত কারিমা প্রতিটি কালিমার ব্যাপারে কথা বলতে গেলে সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আই সামাই তুদিল্লুনি ওয়া আই আরদিন তুদিল্লুনি লাউ কুনতু আলাল্লাহি মা লা আলাম কোন আসমান আমাকে ছায়া দিবে কোন জমি আমাকে আশ্রয় দিবে যদি আল্লাহর ব্যাপারে এমন কথা বলি যা আমার জানা নেই প্রিয় ভাইরা শুধু বন্ধুরা সেই আয়াত কারিমা নিয়ে আজকে কথা বলা হচ্ছে শুধুমাত্র অনুবাদ যিনি শাব্দিক অর্থ যিনি তার তাফসীর করা হয় কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শুধুমাত্র সরল অর্থ যিনি নিজস্ব আঙ্গিকে নিজস্ব ধ্যান ধারণা আঙ্গিকে ব্যাখ্যা করা হয় এই হচ্ছে সীমালঙ্ঘন ওয়ালা তাকুলু আলাল্লাহ আল্লাহ তাআলা ব্যাপারে এভাবে না জানে অধীন কথা বলা রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন প্রিয় ভাইরা শুধু বন্ধুরা وما يتكلم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل يا أهل الكتاب لا تغلوا في دينكم তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না সীমালঙ্ঘন করবে না গায়রুল হক অন্যায় ভাবে বাড়াবাড়ি করবে না ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন এবং ওই সকল সম্প্রদায় কওমের প্রবৃত্তি অনুসরণ তোমরা করবে না বাদদাল্লু মিন ক্বাবলু যারা ইতিপূর্বে ধ্বংস হয়ে গিয়েছে ইতিপূর্বে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে পথভ্রান্ত হয়ে গিয়েছে তাদের তোমরা অনুসরণ করবে না ওয়াদাল্লু কাসীরা এবং প্রচুর দুনিয়াতে তারা পথভ্রষ্ট হয়েছে হিজরত পথভ্রষ্ট হয়েছে অন্যদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে ওয়াদাল্লু আন সাওয়াই সাবিল এবং সঠিক পথ থেকে অনেক দূরে তারা সরে গিয়েছে তোমরা শুধু বন্ধুরা এই আয়াত কারিমার চিরন্তন একটি শিক্ষা হচ্ছে কোরআন কারীমের ব্যাপারে বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন করা অতিরিক্ত কথা বলা রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সূরা মায়দা ৭৭ নম্বর আয়াত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন তিনবার বলেছেন মুতানাত্তিউন হালাক হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে মুতানাত্তিউন ধ্বংস হয়ে গিয়েছে আর ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় সহিহ মুসলিমের হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন মুতানাত্তিউন কারা হুয়া মুতাআম্মিদ ফি শাইই আল মুবালি ফিহি আল মুজাওিজ حد الشرع فيه سواء كان قولا أم فعلا أم اعتقادا মুতানাত্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি কোনো ব্যাপারে গভীরতায় পৌঁছা করে সীমালঙ্ঘন করে সেটা কথার ক্ষেত্রে হোক অথবা ফি'লের ক্ষেত্রে হোক অথবা ইতিকাদের ক্ষেত্রে হোক সীমালঙ্ঘন করে ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আল গুলু ফিদ্দিন ফাইনা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমরা সাবধান, সতর্ক হওয়া দিনের ব্যাপারে, সীমালঙ্ঘন করার ব্যাপারে। কেন? তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাছে বলেছেন ইবনা দিন ইসরুন ওয়া লা ইউশাদ আদ-দীন আহাদুন ইল্লা আলাহু। দিন হচ্ছে একটি অত্যন্ত সহজ এবং সরল, যার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, যার মধ্যে কোনো ঘাটতি নেই, বাড়াবাড়ি নেই। এবং অন্য কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের উপরে ওয়াজিব হচ্ছে, কর্তব্য হচ্ছে যতটা সম্ভব ততটা আমল করবে। ফাইনাল্লাহ লা ইয়ামাল হাত্তা তামাল্লু, কেন? রব্বুল আলামিন কখনোই তোমরা যতক্ষণ না পেরেশান হয়ে যাও, ততক্ষণ তোমরা পেরেশান হবে না। এর মানে তুমি খুব বেশি ইবাদত করে আল্লাহ তাআলা পেরেশান করে ফেললে এটা অসম্ভব। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব ইবাদত করে তার থেকে বাড়াবাড়ি করতে যাবে না। এক্সাম্পল যদি আমরা বলতে চাই বা বলতে চাই, তাহলে বিষয়টা এভাবে আসবে। সাপোজ কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সারা কাজ করে, সারা কাজ করার পরে সকালবেলা ফজর নামাজ সঠিক সময় পড়তে পারে না, দিনের বেলা কোনো ইবাদত সঠিকভাবে করতে পারে না, কারণ তার ভিতরে প্রচন্ড কোনো ভুল, এবং একদিন ইবাদত করেছে আর সারা বছর খবর নেই। এটি হচ্ছে দিনের ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন ইবাদত করতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে প্রিয়, আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যে আমল নিয়মিত করা হয়, যদিও তার পরিমাণ কম হয়। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, আপনি প্রতিদিন এটা করুন, তাহজুদ নামাজ সারা রাত যথেষ্ট, কিন্তু সারা তাহাজ্জুদ করতে গিয়ে দ্বিতীয় দিন যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, অথবা সারা বছর একদিন শুরু করেছেন আর সারা বছর খবর নেই, এই ধরনের ইবাদত রব্বুল আলামিন পছন্দ করেন না। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ির আরেকটি অন্যতম বিষয় হচ্ছে আপনার এটিকার ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি করা, আমলের ক্ষেত্রে তেমনি ভাবে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি যেমন নিষিদ্ধ, ঘাটতি তেমনি ভাবে নিষিদ্ধ। ঘাটতি যেমন আপনি বছরের পর বছর চলে যাচ্ছে, কোনদিন শেষ রাতে উঠে 2000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছাও আপনার ভিতরে জাগ্রত হয়নি, কোনদিন শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে 2000 রাকাত নামাজ পড়তে আপনার ইচ্ছা জাগ্রত নেই। এটি হচ্ছে ঘাটতি, এটি হচ্ছে তাকসীর। বাড়াবাড়ি যেমন অপছন্দনীয়, তেমনি ভাবে ঘাটতি অপছন্দনীয়। আপনার সাধ্য অনুযায়ী ইবাদত করে যেতে হবে। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, আপনারা সবাই জানেন একটি অত্যন্ত মাশহুর একটি কিসসা, যে 3 সাহাবীর কিসসা। 3 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গল্প করতেছিলেন। একজন বললেন যে আমি কোনদিন ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আর একজন বললেন আমি কোনদিন রোজা ভাঙবো না, সারা রাত রোজা রাখবো। আর একজন বললেন যে আমি কোনদিন বিবাহ করব না। এই কথাগুলো বলার প্রথমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। শোনার পরে তারা মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাদের কাছে কম মনে হচ্ছে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা পূর্বের রকম করে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তার ব্যাপারটা আলাদা। তবে বলার পরে একজন বললেন যে আমি সারা রাত কোনদিন রাতে ঘুমাবো না, আর বললেন সারা জীবন আমি কোনদিন রোজা ভাঙবো না, আর বললেন আমি কোনদিন স্ত্রী সমাজ কথা বিবাহ করবো না। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি এরকম বলেছিলে? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সবার ভিতরে আল্লাহ তাআলাকে বেশি ভয় পাই, আল্লাহ তাআলাকে আমি সবচেয়ে বেশি ভয় করি, কিন্তু আমি বিবাহ, আমি রাতের বেলা ঘুমাই, আমার ইবাদত, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ভেঙে দিই। সুতরাং তোমার এইটা বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং এই দিন আমার সুন্নাত থেকে আলাদা হয়ে গেল, দূরে সরে গেল, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, আপনার বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতে হবে সঠিকভাবে। প্রচুর পরিমাণে ইবাদত 2000 দিন করে না খবর নেই, আল্লাহ তাআলা পছন্দ করবেন না। তেমনি ভাবে
টোটালি ইবাদত করবেন না ফরজের পরে, এটাও তাদের কাছে পছন্দনীয়। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যমপন্থী অবলম্বন ইসলামী শরীয়ত এটাই চায়, এটাই কামনা করে। কিন্তু ভাইরা শুধু বন্ধুরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস নিয়ে বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال لا تطروني, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না। কামা ইয়াকুন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেভাবে খ্রিস্টানরা মারইয়ামের পুত্র ঈসার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। فإنما أنا عبد فقولوا عبد الله ورسوله, সহিহ বুখারী হাদিস। আমি আপনাদের একজন বান্দা, সুতরাং তোমরা বলো আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। এর মানে হচ্ছে নবীর ব্যাপারে যেমন বাড়াবাড়ি করা হবে না, আল্লাহ তাআলার কোন সিফাত কোন নবীকে দেওয়া যাবে না, যেমন গায়েব জানা, অদৃশ্য খবর জানা, অথবা এই ধরনের আল্লাহ তাআলার যে সিফাতগুলো সামিউল কাদিরুল বাসীরুল, এই সিফাতগুলো কোন নবীর সাথে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি নিষেধ করেছেন। অন্য ক্ষেত্রে মিন বাবি আওলা আত-তাহদীর ফি হাক্কি গায়রিল আম্বিয়া, মিন বাবি আওলা নবীর রাসূলের ক্ষেত্রে যদি এইভাবে বাড়াবাড়ি করা না যায়, তাহলে অন্য ক্ষেত্রে প্রশ্নই ওঠে না। প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলেন, পূর্বের যুগে এই উম্মতের ভিতরে অর্থাৎ মুসলমানদের ভিতরে শিরক কিভাবে চালু হয় সেই বিষয়ে উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম আর-রাজুল as-সালিহ ফামাদা বানাউ আলা কবরিহি মাসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকা as-সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিস। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগে শিরক কিভাবে চালু হয় তা উদাহরণ বললেন যে সেই যুগের লোকেরা তাদের নবী বা রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে সীমালঙ্ঘন করেছে। তাদের মধ্যে যখন মক্কার লোকেরা মারা যেত, তখন তার কবরের উপরে মাজার বানিয়ে দিত, কবর উঁচু করে বাবা তৈরি করে শিরক শুরু করে দিত। এবং উলাইকা শিরারুল খালক, এরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, নবী রাসূলের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করা না যায়, অন্য ক্ষেত্রে প্রশ্নই ওঠে না। বাড়াবাড়ির ক্ষেত্রে আর কিছু নমুনা al-ghulu fil matbu'in wal ahzab wal jama'at, অর্থাৎ কোন দল অথবা কোন ব্যক্তির ব্যাপারে বাড়াবাড়ি করা। আজকের দিনে আজকের মুসলিম সমাজগুলো এই রোগে মারাত্মকভাবে অসুস্থ, মারাত্মকভাবে এই রোগটা মহামারীর মতো মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে। কোন দল কিংবা কোন ব্যক্তির জন্য এত সীমালঙ্ঘন করা হয় যে ওই ব্যক্তি যা বলবে অথবা ওই দল যা বলবে, যদি তা কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যায় অথবা কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে, তারপর আমি কিন্তু অমুক দলের লোক, আমি কিন্তু অমুক দলের অনুসারী, আমি কিন্তু অমুক ব্যক্তির অনুসারী, সুতরাং তিনি যা বলবেন তাই মেনে চলতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক মত হয়ে যাও না। মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, নানা দল এবং উপদলে বিভক্ত করে দিয়েছে, শিয়া এবং নানা দল তারা আবিষ্কার করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেক দল তাদের কাছে যা আছে তার ভিতরেই হাসি খুশি এবং সন্তুষ্ট থাকতে চেষ্টা করে। এই মানে হচ্ছে প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, প্রত্যেক দলের অনুসারীরা তার দলের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট, তা নিয়ে সে আত্মতৃপ্তি, তা নিয়ে সে মনে করে ওখানেই তার সব চাওয়া এবং পাওয়া, ওখানেই তার জন্য মুক্তি, ওখানেই তার জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের শান্তি। অথচ কোরআন এবং সুন্নাহ কি বলে তা ধার হয় না, জানানোর চেষ্টা করে না, বোঝানোর চেষ্টা করে না। ইসলামী শরীয়ত কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন কোন দল কিংবা কোন ব্যক্তির অন্য অনুসরণ করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করবে এবং তার প্রিয় রাসূলের অনুসরণ করবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল বলতে ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে যারা মুসলিম, যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা আমল করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা আমল করে, ওই সব ওলামায়ে কেরামদের মূলত উদ্দেশ্য করা হয়েছে তাদের অনুসরণ করবে। তবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে কোনো শর্ত ছাড়া, কিন্তু ওলামায়ে কেরামদের আনুগত্য হবে যতক্ষণ তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবে,
কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাধান দিবে, ফতোয়া দিবে, তাদের আলোচনা ততক্ষণ চলবে যখন তারা কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কথা বলে তখন আর তাদেরকে মানা যাবে না। প্রিয় ভাইরা হুজুর আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে প্রথম ভাষণ মুসলিমদের প্রথম খলিফা নির্বাচিত হওয়ার পরে তার প্রথম ভাষণ বলেছিলেন আইয়ুহান নাস ইন্নী উল্লিকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, হে মানুষ সকল আমি তোমাদের দায়িত্বশীল নির্বাচিত হয়েছি, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, আমি তোমাদের খলিফা নির্বাচিত হয়েছি, তবে ওয়া লাস্তু বিখাইরিকুম, তবে আমি তোমাদের মধ্যে উত্তম নই। এটি ছিল তার বিনয়ের অন্তত একটি বহিঃপ্রকাশ। আসলে তিনি সবাই মধ্যে উত্তম হওয়ার পরেও নিজের সীমাহীন বিনয়ের স্বভাবের কারণে তিনি বলতে পেরেছিলেন ওয়া লাস্তু বিখাইরিকুম, কিন্তু আমি তোমাদের মধ্যে উত্তম নই। এরপরে তিনি নিজেই তার এক অত্যন্ত বিখ্যাত জগৎ বিখ্যাত একটি কালিমা উল্লেখ করেছিলেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূল আনুগত্য করি, আল্লাহ ও তার রাসূল আনুগত্য যদি কখনো ছেড়ে দিই তোমরা আমার শুনে ফেলবে, আমার আনুগত্য করবে না। প্রিয় ভাইয়া প্রিয় বন্ধুরা, এই যে আবু বকর সিদ্দিকের কথা, তাহলে আজকে আমরা কোথায় গেলাম? আমি অমুক দলের অনুসারী, আমি অমুক ব্যক্তির অনুসারী, আমি অমুক হুজুরের অনুসারী, অতএব আমার হুজুর যা বলবে তাই আমার কাছে গ্রহণযোগ্য, আমার দল যা বলবে তাই আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয়। কোরআন ও সুন্নাহর কথা বলে যাচ্ছি, সালসালিনের কথা বলে যাচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি কামনা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা কামনা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য কামনা করি। কিসের ভিত্তিতে রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, রহম করবেন, শান্তি দিবেন বুঝতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, ওয়া ইন হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, রব্বুল আলামিন বলেছেন স্পষ্ট করে দিয়েছেন তার প্রিয় বান্দাদেরকে, এই উম্মত হচ্ছে একটি উম্মত, এর মধ্যে কোনো দলাদলি নেই। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে তারা পরিচালিত হবে। হাজারো দল হাজারো মত থাকতে পারে, কিন্তু কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত দলের পরিচয় একটাই। হাজারো নয়। আমাদের অনেকের ভিতরে অনেক সময় ধরনের অস্বস্থতা চলে আসে যে অমুকে তো কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, তমুকে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, অমুকে তো হুজুর, তমুকে তো ওলামা, অমুকে তো মাশায়েখ। এই ধরনের সুতরাং সবাই সঠিক পথে আছে, সুতরাং একজনের কথা শুনলেই হবে। কি বললো আপনাকে? কোরআন এবং সুন্নাহর পথ একটাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতুন মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া আন্না হাযা সিরাতুন মুস্তাকিমান, এই হচ্ছে আল্লাহর সরল সঠিক পথ, সুতরাং এই পথের অনুসরণ তোমরা করবে। ওয়া লা তাত্তাবিউস সুবুল, নানা পথের অনুসরণ তোমরা করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন পথ এবং বিভিন্ন দলের অনুসরণ যদি তোমরা করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আসল সরল এবং সঠিক পথ থেকে তোমাদেরকে অনেক দূরে তারা বিচ্যুত করে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। রব্বুল আলামিন বলছেন। সুতরাং আমরা কিভাবে বলি? প্রত্যেক দলে হকের কথা বলে, প্রত্যেক দলে হকের উপরে আছে, প্রত্যেক দলে কোরআন এবং সুন্নাহর উপরে আছে। আমাদেরকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। হাজারো দল হাজারো পথ থাকতেই পারে, কিন্তু আপনাকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যাচাই বাছাই করে তাদের কথা শুনতে হবে, তাদের কাছে আসতে হবে, তাদের কথাও গ্রহণ করতে হবে। কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে মুখস্থ হবে নয়। প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, আল গুরু, এটা আমি বলেছিলাম যে কোনো ব্যক্তি অথবা কোনো দলের আলোচনা করার ক্ষেত্রে যে গুরু অনুসরণ করব, অর্থাৎ আমার দল যা বলবে তাই আমি অনুসরণ করবো, যেহেতু আমি এই দলের অনুসারী। এবং সেক্ষেত্রে কিছু দলীয় অপব্যাখ্যা করে এরপর ওই দলের যারা দায়িত্বশীল থাকে তারা মূলত কিছু দলীয় অপব্যাখ্যা করে তাদের অনুসরণকারীদেরকে ওই দলের আনুগত্য করতে, অন্ধের মতো আনুগত্য করতে বাধ্য করে। যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত কথা তারা বলে, কোরআন এবং সুন্নাহকে তারা বিচ্যুত হয়ে যায়, কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা বলেনি। কোরআন এবং সুন্নাহর মানদণ্ড আপনাকে গ্রহণ করতে হবে, যার উপর বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, সাহাবায়েরা বলেছেন হে আল্লাহর রাসূল একই দল হবে জান্নাতে। সাহাবায়েরা বলেছেন হে আল্লাহর রাসূল অবাইতা ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কি জান্নাতে হবে? প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মা আলাইহি ইয়াওমা ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়েরা আজকের দিনে যে দিনের উপরে আছি, আজকের দিনে যে মানহাজের উপরে আছি, আজকের দিনে যে বিশ্বাসের উপরে আছি, এর উপরে যারা থাকবে তারাই হবে জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। প্রিয় ভাইরা শুধু বন্ধুরা, আপনাকে মিলিয়ে দেখতে হবে কারা কোরআন এবং সুন্নাহর উপরে আছে, কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপরে আছে, কার বিশ্বাসের উপরে আছে, সাহাবায়ে কেরামদের বিশ্বাসের উপরে আছে। আপনি মিলিয়ে দেখেন
আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোথায় যাবো। এটা বলার কোনো সুযোগ নাই, একজন এক কথা বলে আমি কোথায় যাবো এটা বলার কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন আমাদেরকে মহাসমুদ্রের ভিতরে ফেলে দেননি যে আমরা পথ খুঁজে পাচ্ছি না, গহীন জঙ্গলের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেননি আমরা পথ খুঁজে পাচ্ছি না। কোরআনের অংশ না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি অত্যন্ত দিবালোকের মধ্যে স্পষ্ট করে দিয়ে গিয়েছি, এর ভিতরে কোনো ধরনের কুটিলতা নেই, কোনো ধরনের জটিলতা নেই। লাইল হাকানা হারিকা লাইল মানা ইল্লা হারিক, ধ্বংসের ভিতরে কেউ এই দিন থেকে ধ্বংস হবে না, যেহেতু দিবালোকের মধ্যে স্পষ্ট এবং ক্লিয়ার। যাদের ভিতরে কুটিলতা আছে, যাদের ভিতরে জটিলতা আছে, যারা কোরআন এবং সুন্নাহকে সরাসরি গ্রহণ করতে প্রস্তুত নয়, যুক্তির আলোকে যারা কোরআন এবং সুন্নাহকে বিচার বিশ্লেষণকে তারপরে গ্রহণ করতে আসে, তারাই যদি এই ধরনের কথা বলে আমি কোথায় যাবো, একজন এক কথা বলে আমি কোথায় যাবো, এই ধরনের বিপদের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে ফেলে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মহাসমুদ্রের ভিতরে গভীর রজনীতে আমাদেরকে নিক্ষেপ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড হক এবং বাতিলে গ্রহণ এবং বর্জনের মানদণ্ড আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, রেখে দিয়েছেন। তারা প্রতিদিন আমাদেরকে লাম তাজিদু মা ইয়াতামাসসাকু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, এই দুটো জিনিস যতদিন আপনি হবে ততদিন বিভ্রান্ত হবে না। একদিন ছিল কোরআনের কিতাব তথা কোরআন কারীম, আরেকদিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হাদিস। এইভাবে মানদণ্ড রেখে যাওয়ার পরেও এই ধরনের হাদিসের কথা বলা কোনো মানে হয় না। কোথায় যাবো, একজন এক কথা বলে, কোনটা শুনুন কারটা শুনুন। যাদের ভিতরে কুটিলতা আছে, যাদের ভিতরে জটিলতা আছে, কোরআন এবং সুন্নাহ যারা সরাসরি গ্রহণ করতে চায় না, যারা অধীর মতো ব্যক্তির পিছনে ছোটাছুটি করে, অধীর মতো দলের পিছনে ছোটাছুটি করে, তাদের মুখ থেকে কিন্তু এই ধরনের কথাবার্তা আসে আমরা কোথায় যাবো, একজন এক কথা বলে। কিন্তু ভাইরা শুনে বন্ধুরা, ইসলামী শরীয়তে কোন ধরনের সমাধান নেই। আল্লাহ তাআলা বলেন ফায়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে সতর্ক করা হোক, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনা, কেননা হতে পারে বিপদ মুসিবত তাদেরকে পেয়ে বসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধের অবলম্বন করার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ও তার চরিত্র ও তার সুন্নাহ সিরাতের কারণে নিক্ষেপ করার কারণে স্মৃতি দেওয়ার কারণে হতে পারে একটা বিপদ তাদের কাছে চলে আসতে পারে, এবং যদি বিপদ চলে আসে তখন শুধুমাত্র তাদের ভিতরে সলে এবং তলে ভালো ভালো মন্ত্র যাচাই বাছাই করা হবে না। কারণ বিপদ যখন চলে আসবে তাদের অপরাধের কারণে, লঙ্ঘনের কারণে, কোরআন এবং সুন্নাহকে অ্যাভয়েড করার কারণে যদি বিপদ চলে আসে তখন ভালো এবং মন্দ যাচাই করা হয় না, সবার উপরে বিপদ চলে আসে। আজকের দিনে আমরাই সেই বিপদের হাতছানি দেখতে পাচ্ছি। ভাইরা সুপ্রিয় বন্ধুরা, আমরা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেছেন তোমাদের কি কোনো বিপদ স্পর্শ করে না, যা কিছু বিপদ তোমাদের কাছে আসে সব তোমাদের হাতে উপার্জন, তোমরা প্রচার করে স্মরণ করে কোরআন সুন্নাহকে মানতে চলার কারণে, শিরক করার কারণে, কুফরি করার কারণে, বেদাত করার কারণে, স্মরণ করার কারণে, ঘাটতি করার কারণে তোমাদের কাছে বিপদ চলে আসে। আল্লাহ তাআলা জোর করে তোমাদেরকে বিপদে ফেলে দেন না, কারণ এই মানুষগুলো স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টা, তিনি আমাদের সৃজন করেছেন, তিনি আমাদের রিজিক ব্যবস্থা করেছেন। সুতরাং সেই রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবে এটা তার সওয়াব কামনা হতে পারে না। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, বিপদ মুসিবত আমাদের নাফরমানির কারণে, সীমালঙ্ঘনের কারণে আসে, কিন্তু এই বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য একমাত্র পথ তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের কাছে ফিরে আসা, সুন্নাহর কাছে ফিরে আসা, সীমালঙ্ঘনগুলো বর্জন করা। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। পানি এবং স্থল যত বিপদ উত্তীর্ণ হয় সবগুলো মানুষের হাতে উপার্জন। রব্বুল আলামিন এই বিপদগুলো এজন্য দেন লিউযিকহুম বা'দ আল্লাযী আমিলু, তারা যে প্রচার করেছে, যে সরলঙ্ঘন করেছে, সেই সরলঙ্ঘনের কিছু জায়গা, কিছু প্রতিদান, কিছু পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কিন্তু কি জন্য দেন? ধ্বংস করার উদ্দেশ্য নয়। বা'দ আল্লাযী আমিলু, পাপসারি জাযা আসার সাথে লাআলাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। অর্থাৎ বিপদ মুসিবত দেন যাতে করে আল্লাহর দিকে ফিরে আসা হয়, কোরআনের দিকে ফিরে আসা হয়, সুন্নাহর দিকে ফিরে আসা হয়। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, আজকের দিনে বিপদের যে অমানুষতার কারণে সারা মুসলিম বিশ্বটাকে গ্রাস হয়ে গেছে, আমাদের দেশ ও তার থেকে মুক্ত নয়। এই কঠিন অবস্থা থেকে বাঁচার একমাত্র পথ পাপাচার ছেড়ে দেয়া, আল্লাহর দিকে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা, সুন্নাহর দিকে ফিরে আসা, এর বিকল্প কোনো পথ আমাদের সামনে আর বাকি নেই। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা,
লম্বা, কিন্তু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার হাতে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট ভিতরে আমি ইনশাআল্লাহ জরুরি কিছু কথা বলে আমি আমার আলোচনা টানার চেষ্টা করবো। সরাসরি আমি অর্থাৎ এই যে সীমাবদ্ধ এবং তাসির এর থেকে বাঁচার উপায়গুলো একটু জানার চেষ্টা করি। এলাকার চিকিৎসা জানার চেষ্টা করি। 1 নম্বর চিকিৎসা, সীমাবদ্ধ থেকে বাঁচার জন্য 1 নম্বর চিকিৎসা আল-ইতিসামু বিল-কিতাবি ওয়া সুন্নাহ আলা মানহাজ সালাফিস সালেহ ওয়া মুজালাবাতিল বিদআ ওয়াল হাদারি মিনহা ওয়া হুয়া আ'যামু আনওয়া'il ইলাজ। সম্মানিত ভাইরা, শুধু বন্ধুরা, 1 নম্বর চিকিৎসা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সালফিদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকা। কোরআন ও সুন্নাহ বুঝতে হবে আলা ফাহমি সালাফিস সালেহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কোরআন ও সুন্নাহ বুঝতে হবে সালফিরা যেভাবে বুঝেছেন তাদের বুঝ অনুযায়ী, নিজেদের মতো করে বুঝতে চলবে না, সালফিদের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। সুতরাং 1 নম্বর চিকিৎসা হচ্ছে সালফিদের মানহাজ অনুযায়ী কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সব ধরনের বিদআত থেকে, কুফরি থেকে, শিরক থেকে বিরত থাকার চেষ্টা করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার যুদ্ধ তোমরা সবাই মিলে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। প্রিয় ভাইয়েরা, শুধু বন্ধুরা, 2 নম্বর ইলাজ, 2 নম্বর ইলাজ চিকিৎসা হচ্ছে লুজুমুল জামাআহ, জামাতবদ্ধ জীবনযাপন। এই জামাতবদ্ধ জীবনযাপনের অপব্যাখ্যা করা হয়। আজকের দিনে বিভিন্ন পন্থী লোকেরা, বিভিন্ন দলভুক্ত লোকেরা জামাতবদ্ধ জীবনযাপন বলতে বোঝায় তাদের জামাতের অন্তর্ভুক্ত হওয়া। কোরআন ও সুন্নাহ এটি অত্যন্ত মারাত্মক অপব্যাখ্যা। কোরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যা হচ্ছে আপনি মুসলিম সমাজে মুসলমানরা সবাই মিলে এক জামাতবদ্ধ জীবনযাপন করবেন। সেখানে কোনো দলাদলি থাকবে না, বিভিন্ন পন্থী থাকবে না, বিভিন্ন মত থাকবে না। মত থাকবে একটাই, পথ থাকবে একটাই, যা হচ্ছে কোরআন ও সুন্নাহর পথ ও মত। সুতরাং বিভিন্ন দলভুক্ত হয়ে প্রত্যেক দলবন্ধে জামাতবদ্ধ জীবন মানে হচ্ছে আমার জামাতে আসা। এটি হচ্ছে কোরআন ও সুন্নাহর মারাত্মক অপব্যাখ্যা। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, তাহলে অন্তত চিকিৎসা হচ্ছে এই ভুল থেকে বাঁচার জন্য জামাতবদ্ধ জীবনযাপন এবং সেক্ষেত্রে জামাতবদ্ধ জীবনযাপনের সঠিক ব্যাখ্যা হচ্ছে সকল মুসলমানরা এক জামাতে থাকবে, একই মানহাজের উপরে থাকবে, একই তরিকার উপরে থাকবে। কোরআন ও সুন্নাহ তাদের মূল নীতি এবং মূল অবলম্বন করার মানদণ্ড। এই বাহিরে যাবে এটি হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, 3 নম্বর চিকিৎসা আল-ইসতিআনা বিল্লাহি জাল্লা ওয়া আলা। আল্লাহ তাআলা বেশি আশ্রয় চাও, সাহায্য চাও। রব্বুল আলামিন বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আশ্রয় চাই। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কোনো কিছু প্রয়োজন হয় রব্বুল আলামিনের কাছে কামনা করো, অন্য কারোর কাছে নয়। আশ্রয় যখন দরকার হয়, সাহায্য যখন প্রয়োজন হয়, একমাত্র তার কাছেই করো, অন্য কারোর কাছে নয়। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, কঠিন এবং জটিল অবস্থায় আপনি যখন পথ হারা, দিশাহারা, পথ দিয়ে পাচ্ছেন না, বুঝতেছেন না কে সঠিক এবং কে ব্যাঠিক, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করুন। আল্লাহ তাআলার কাছে বলুন, রব্বুল আলামিন, আমি বুঝতেছি না কে সঠিক, কে ব্যাঠিক, কে হবির উপরে আছে, কে বাতিল। আমার বুঝার মতো মানদণ্ড আমার নেই, বুদ্ধি বিবেচনা আমার নেই। সুতরাং যারা সঠিক, যারা কোরআন ও সুন্নাহর উপরে আছে, আমাকে তাদের কাছে নিয়ে যাও। আল্লাহ তাআলার কাছে বেশি বলতে হবে। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, আরেকটি অন্যতম চিকিৎসা হচ্ছে উলামায়ে কেরাম যারা মাসুকি মুতামাদি, তাদের কাছে জ্ঞান অনুসন্ধান করা। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার জীবনে জানা নাই, জ্ঞান নাই, যাদের জানা আছে সেই সকল উলামায়ে কেরামের কাছে এসে জানার চেষ্টা করো। নিজেরা পণ্ডিত সাজার চেষ্টা করে না। 5 নম্বর চিকিৎসা হচ্ছে সৎ কাজে আদেশ করা, সৎ কাজকে বারণ করা এবং একে অপরকে নসিহত করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু নসিহা, দ্বীন হচ্ছে নসিহত, পরামর্শ, একে অপরকে পরামর্শ দিবে, পরামর্শ করবে। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আ'ম্মাতিহিম। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, অন্যতম আরেকটি চিকিৎসা হচ্ছে গুরু থেকে বাঁচার জন্য অন্যতম আরেকটি চিকিৎসা হচ্ছে তার মুতামানা আলী। যেই ব্যাপারে আপনার কোনো লাভ কিছু নেই, এই ব্যাপারে চুপ থাকা, কোনো ব্যাপারে না বলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের ভিতরে অত্যন্ত চমৎকার সৌন্দর্যের দিক হচ্ছে কোন ব্যক্তি ওই সকল বিষয়ে ব্যবহার করে চলবে, ওই সকল ব্যাপারে না বলবে না,
শান্তি কত কোনো জানা নাই, অথচ মারাত্মক ব্যাপারে মশলা দিয়ে বসে, ফটো দিয়ে বসে, অযথা বিষয় নিয়ে বিতর্কি জানানোর চেষ্টা করে। বন্ধুরা, এগুলো হচ্ছে চিকিৎসার অন্যতম উপায়। এবার আসলে আমি খুব সংক্ষেপে একটা অবশ্যই অর্থাৎ মধ্যমপন্থা কোন কোন ক্ষেত্রে আমরা মধ্যমপন্থা অবলম্বন করবো সেই মাঝাগুলিতে আমি আলোচনা শেষ করে দেবো। একটা হচ্ছে সতিয়া সব, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা। এর মানে কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাইয়াকা মাগরুলাতান ইলা উরুকা ওয়ালা তাসুকা কুল্লাল বাস ফাতাকুলা মালুমুন মাহসুরা। তুমি তোমার হাতটাকে বাঁধে এই গণতন্ত্র নিয়ে বেঁধে দিও না, অতিরিক্ত কিংবদন্তি করবে, আবার অতিরিক্ত বেশি ইসলাম করবে না, এর থেকে মধ্যমপন্থা অবলম্বন করবে। প্রিয় ভাইরা বন্ধুরা, আর ওয়াসাতিয়াতু ফিল কিসাসের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা। রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের ভিতরেই বিদ্যানগণ জ্ঞান লোকেরা তোমাদের জন্য জীবন রয়েছে, তবে সেখানে ষড়যন্ত্র করা যাবে না। এই মানে যখন তখন কিসাসের হক কায়েম করার চেষ্টা করা যাবে। ইসলামী সরকার না থাকে আপনি নিজে প্রতিষ্ঠিত অ্যাপ্লিকেশন দিতে যাবেন না, আবার কিন্তু ইসলামী সরকার থাকে সেখানে থেকে বিরত থাকা যাবে না। প্রিয় ভাইরা বন্ধুরা, এরপরে আল-ওয়াসাতিয়া মা বাইনা সাবরি ওয়াল আদালা, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। এই ক্ষেত্রেও মধ্যমপন্থা অবলম্বন করা। কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত ধৈর্য ধরা প্রয়োজন নেই, ধৈর্যের সীমা আপনি অবলম্বন করবেন, আবার অতিরিক্ত আন্দোলন করবেন না, তার থেকে বিরত থাকবেন। প্রিয় ভাইরা বন্ধুরা, আল-ওয়াসাতিয়া ফিল মালবাসি ওয়াত তাহারা, অর্থাৎ আপনার কাপড় চোপড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও মধ্যমপন্থা অবলম্বন করা। কিছু ভাইদেরকে এমন পাবেন যারা খুব বেশি হাসাসি, অর্থাৎ পরিষ্কার প্রতিদিন কাপড় চোপড় ধুতে হবে এটা বলা হয়নি, আবার এমন কিছু তোমাদের মাসের পর মাস চলে যায় কাপড় চোপড় পরিষ্কার করে না, অতিরিক্ত বুঝুর্গ সাজতে চায়, এটাও ইসলামী শরীয়ত গ্রহণ করে না। প্রিয় ভাইরা বন্ধুরা, এরপরে আল-ওয়াসাতিয়া ফিল হুরিয়া, অর্থাৎ স্বাধীনতার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা। যে কোনো ব্যাপারে আপনি গন্তব্য কথা বলা শুরু করে দেবেন না, আবার এমন কিছু থাকবে না যে হকের প্রশ্ন আসলে আপনি চুপ করে আছেন, এটা বলা হয়নি। আপনি হিকমত অবলম্বন করে যেখানে যে পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী কথা বলবেন। আর ওয়াসাতিয়া ফিল হুরিয়া, আপনি যখন তখন যে কথা বলবেন না, আবার চুপ থাকবেন না, প্রয়োজন সময় কথা বলবেন। প্রিয় ভাইরা বন্ধুরা, এরপরে আল-ওয়াসাতিয়া ফিল ইনফাক, আল-ওয়াসাতিয়া ফিল তাআসসুব, আল-ওয়াসাতিয়া ফিল মাশি। হাঁটার ক্ষেত্রে অসহায় মানে খুব দৌড়াবেন না, যখন সম্ভব এটাও যেমন ঠিক নয়, আবার বরাবরের জন্য হাঁটা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন অফসিল ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি যখন হাঁটা করবে মধ্যমপন্থা অবলম্বন করবে এবং তোমার আওয়াজটা অবলম্বন করে রাখবে। এর মানে হচ্ছে আওয়াজের ক্ষেত্রেও তুমি গাদারতে আওয়াজ করবে না, আবার এমন আওয়াজ করবে যে কেউ শুনতেছে না, বরাবরের জন্য এটাও ইসলামী শরীয়ত গ্রহণ করে না, পছন্দ করে না। প্রিয় ভাইরা বন্ধুরা, আল-ওয়াসাতিয়া ফি শাহাদা, শাহাদার ক্ষেত্রে আপনি মধ্যমপন্থা অবলম্বন করা। এর মানে যে কোনো সময় আপনি যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি না বুঝে যে কোনো জায়গায় গিয়ে আপনার সাক্ষ্য দেওয়া বিপদের পরিপন্থী, আবার এমন কখনো প্রয়োজন হয় সাক্ষ্য দেওয়া দরকার হয় আমাদের পক্ষে, কিন্তু আপনি চুপ থাকবেন, এটাও ইসলামী শরীয়ত গ্রহণ করে না। আল-ওয়াসাতিয়া ফিল আকাল, খাবার দাবার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা। এমন পেট করে খাবেন না যার ফলে আপনি শ্বাস নিতে পারতেছেন না, এভাবে প্রতিক্রিয়া আপনার মনোনিবেশ করছে না, আবার এমন না খেয়ে থাকবেন না বুঝবো শ্বাস দিয়ে 3 দিন যাবত শুধুমাত্র নিরামিষকে আপনি জীবনযাপন করছেন, এটাও ইসলামী শরীয়ত পছন্দ করে না। প্রিয় ভাইরা বন্ধুরা, আল-ওয়াসাতিয়া ফিল দাহক, মানে হাসার ক্ষেত্রে মধ্যমপন্থা। যেমন কাফারা একবারে খুব অর্থ হাসি দেয়া, এটা ইমানদারদের জন্য মানানসই নয়, তেমনিভাবে মুস্কি হাসি থেকে বিরত থাকা ঠিক নয়। একবারে মুখ গোটা করে সবসময় আপনার মুখ বেজার, আপনার মুখে কোনোদিন কেউ হাসি দেখবে না, এটাও ইসলামী শরীয়ত গ্রহণ করে না। আপনি মধ্যমপন্থা অবলম্বন করবেন, অর্থাৎ তাবাসসুম অথবা মুস্কি হাসি এর অভ্যাস করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা বন্ধুরা, আল-ওয়াসাতিয়া ফিল গীবা, সর্বশেষ আল-ওয়াসাতিয়া এর মানে হচ্ছে আপনার ভিতরে আত্মমর্যাদা বোধ। যেমন অহংকার করা যাবে না, আত্মমর্যাদা দেখা দিলে কারোর সাথে কথা বলবেন না, রাস্তায় গাম্ভীর সমালোচনা করে এরপর হাঁটবেন, এটাও ইসলামী শরীয়ত গ্রহণ করে না। আবার আপনার স্ত্রী ছেলেমেয়েরা বিপর্যয় হয়, যেখানে সেখানে চলে যায়, আপনি কিছুই বলেন না, ইসলামী শরীয়ত এটাও বলেন না। আত্মমর্যাদা থাকতে হবে, ইসলামী শরীয়ত আত্মমর্যাদাকে উৎসাহিত করে, তবে সীমালঙ্ঘন কিংবা অহংকার এটাকে সাপোর্ট করে না। মোটামুটি আমি
লাভ দিয়ে কিছু কিছু বিষয় আমাকে মাইনাস করে ডিলিট করে আবার আলোচনা শুরু থেকে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, আপনার সেই সকাল থেকে দীর্ঘ সময় আলোচনা শুনতেছেন, এত সময় আসলে আলোচনা শোনার ধৈর্য ধারণ করা আসলে কঠিন এবং জটিল। জুমার দিন মানুষের অনেক ব্যস্ত থাকে, রিল্যাক্স করার একটু সময়, আপনারা আজকে সারাটা দিন এখানে বসে আছেন, এই জন্য আপনাদের কাছে এই জুমার দিনের সর্বশেষ অর্থাৎ জুমার দিনে সাধারণত আসরের পরে দোয়া কবুলের সময়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া কবুলের সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই সারাটা দিন আপনারা কষ্ট করে বসে আছেন দিন এবং ধর্ম জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য এবং আমল করার জন্য। আপনি যে সময়গুলো রব্বুল আলামিন কবুল করুন, এই সময়গুলো রব্বুল আলামিন কঠিন হাসরের দিবসে প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদাউসে যাওয়া উসিলা হিসেবে আজকে দিনটা রব্বুল আলামিন কবুল করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।